এই যে কথাই, আয় আয় আয়, এই পণ্ডিতকে ওই আমাদের হারার পিসির গপ্পটা বল দেখিনি। ও, হারার পিসির কথা বলছো? হ্যাঁ গো বৈষ্ণব পণ্ডিত, তাই গো, সে এক অদ্ভুত নতুন দিশার কথা। সে তো এখানে পড়ে রোজ চোখের জলে ভাসে, তো জিজ্ঞাসাবাদ করে জানা গেল সে নাকি ঘরে থাকলে কিছুতেই তার আরাধ্য কৃষ্ণে মন রাখতে পারেন না। তো এরা সবাই বলে কয়ে আমার কাছে নিয়ে এলো। আমি অনেক জিজ্ঞাসাবাদ করলুম, তারপর ঠাকুরনের পেটের কথা বেরুলো। হয়েছেটা কি, সে তো মহা সমস্যা। তার ঘরে তার ভাইয়ের বেটা তার মন প্রাণের এতটাই কেড়ে রেখেছে যে সে কিছুতেই ঠাকুরের আসনে বসতে পারে না, ঠাকুরের নাম জপতে পারে না, ঠাকুরের নাম জপতে পারে না, তার আরাধ্য কৃষ্ণের পায়ে নিজের মন সঁপতে পারে না। থেকে থেকেই ওই শিশুটির মায়ায় তার ভেতরটা অস্থির হয়। হবারই তো কথা, শিশুর মায়া সে কি সহজে কাটানো যায়? হ্যাঁ গো, তা আমি তার সাথে অনেক ধর্মকথা কইলুম, বুঝলুম তার হচ্ছে রাধা ভাব। তাই একান্তে ভগবানকে না ডাকতে পারার জন্য তার মনে এত কষ্ট। আমি তাকে তার এই ভাব পাল্টাতে বললুম। হ্যাঁ, তবে কি, ভগবান তো জড় অথবা অনর নয়, সেসব ভাবে যারা, তারা শুধু ওই বিগ্রহটুকু পাবে। আমি তাকে বললুম, তা হ্যাঁ গো, তোমার কৃষ্ণকে একটু নেড়ে চেড়ে দেখো না। বলো কি গো? তাকে বললুম যে রাধা ভাব ত্যাগ করে যশোদা ভাব আনো, আড়ালে নির্জনে কৃষ্ণ ভজনা না করে তোমার ওই ভাই বেটাকেই বাল গোপাল ধ্যান করো, তাকে গোপাল মনে করে সেবা করো, তার দৌরাত্মিকেই ওই বালকৃষ্ণের দৌরাত্মি মনে করো, ওই শিশুটিকেই মনে করো তোমার ইষ্ট দেবতা। বাবা, তারপর? তারপর আর কি, ফল তো হলো আরো বিষম। সে তো আমার কথা মতো ভেতরে সব ভাব ত্যাগ করে যশোদা ভাব নিয়ে এলো, ওই ভাই বেটাকেই কৃষ্ণ জ্ঞানে সেবা করতে লাগলো। তাতে হলোটা কি, ওই শিশুটি যখনই এসে তার পিসির গলা জড়িয়ে ধরে, পিসির তো একেবারে সমাধি ধসা, মুখে খাবার তুলে দিতে গেলে ভাব। ওই শিশুটিকে যখন আদর করে কাছে টেনে নিতে যায়, তখন তো একেবারে দু চোখ দিয়ে জলের ধারা নেমে বয়। হ্যাঁ গো, ইষ্ট আর মায়া একেবারে মিলে মিশে নাচনে কোদনে আদরে আবদারে ভগবান একবারে লেপ্টে থাকে। আহা লালি যশোদা, সদা মাতো আরা, শিশু ননি চোরা শনে, সিনানে বেসনে শয়নে স্বপনে, লীলাময় লীলা রঙ্গে গো, লীলাময় লীলা রঙ্গে, মন চোরা মন কেড়েছে, নন্দরানী সব তেজেছে, মায়া ভক্তি হলো একাকার গো, মায়া ভক্তি হলো একাকার। অথরে মোহন হাসি, কোটিতে মোহন বাসি, দেখে উচ্ছ্বসিল আখি মোর, দেখে উচ্ছ্বসিল আখি। করুণা ঘন অপার লীলা, ভক্ত হৃদি হইল আলা, মায়া রোবন্ধনে, মায়া রোবন্ধনে। হরি বল, হরি বল, হরি বল,
হরি বল, হরি বল। এমনই তো বলি আমি, ভগবানকে ভালোবাসতে মন না করে ভালোবাসার জনকে ভগবান মনে করো, তাতেই হবে। ঠিক ঠিক তাই তো বলি, যে যাকে ভালোবাসে তাকে ইষ্টরূপ জানলে শীঘ্র ভগবানের কাছে মন যাবে। আমাদের পরকীয়া প্রেম তো এই কথাই বলে। আমাদের সম্প্রদায়ের পরকীয়া ভজন পথ এই রসেরই পথ ঠাকুর। পরকীয়ার নায়িকা তার উপপতির প্রতি মনের যে টান, তাই সে ঈশ্বরের পায়ে অর্পণ করে। এখানে আমার একটা কথা আছে, সে আমি হলধারী দাদাকে আগেও বলেছি। তোমাদের বৈষ্ণবদের ওই পরকীয়া প্রেমের সাধনার পথটুকু সাধারণের জন্য নয়, উপাতে কাউকে ঠেলাও উচিত নয়। কিছু দোষ নিও না গো বৈষ্ণবচরণ, এই আমার তোমাদের বৈষ্ণব পথকে খণ্ডন করার জন্য নয়। ভগবানকে আদর জানাবার জন্য আহ্লাদ জানাবার মতো এর থেকে ভালো পথ আর দ্বিতীয়টি নেই। তবে কি জানো, কলিকালে বিশুদ্ধ আধারের এত অভাব যে রস ঢালার আগে পাত্রটিকে ভালো করে পরীক্ষা করে নিতে হয়। মানলুম, তুমি ভুল বলনি, কিন্তু এবার আমি তোমাকে একটা ফিরে প্রশ্ন করি দেব। করো না, করো, জিজ্ঞেস করো। প্রশ্ন করলে তবেই তো খোঁজ পড়ে, আর খোঁজ পেলে তবেই তো জ্ঞান বাড়ে গো। এই যে ভৈরবী মা তোমাকে দিয়ে পশুভাবে তন্ত্র সাধনা করাচ্ছেন, পঞ্চমকারের উপাচার নিয়ে তুমি যে তন্ত্র সাধনা করছো, এও তো সমান বিপজ্জনক পথ। মদ্য, মাংস, মৎস্য, মুদ্রা, মৈথুন, এই 5 উপাচারই তো মানুষকে তামসিক জীবনযাপনে প্রলুব্ধ করে। এই সমস্ত কামনা বাসনা ভরপুর উপাচারই তো মানুষকে মনুষ্যত্ববিহীন অপদার্থ করে তোলে। তাহলে তুমি এমন বিষমপথে হাঁটছো কেন দেব? ঠিক বলেছ তুমি, একবারে টায় টায় কথা নাকি গো হলধারী দাদা? হ্যাঁ, বল শুনি, আমাদেরও তো জানা দরকার। জানো তো, আমি ভৈরবী মাকে বলেছিল, মা গো, ওসব বাহ্য আচার আমার কি প্রয়োজন? আমি তো ওসব বাহ্য উপাচারের সব স্বাদই যোগক্রিয়াতে পাই। তবু মা আমাকে বললেন, ওতে হবে না, মানুষজনের ব্যবহারের মতো করে চেনাতে হবে, প্রতিটি ঘাট ধরে দেখাতে হবে। আর তাছাড়া আমার তো স্খলনের কথাই নেই। হ্যাঁ গো, তাই। না গো, না ঠাকুর, না না ঠাকুর, তোমার স্খলনের কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না ঠাকুর। না গো, তবু আমি শিয়ানা হয়ে থাকি। আমি মাকে বলে দিয়েছি, মা, আমি তোমার 64 তন্ত্রের সবকটিই করব, কিন্তু কোনোটাতেই আমি 3 দিনের বেশি সময় দেব না। সব উপাচারই আমি করব, করেই তার পরেরটিতে আমি পালিয়ে যাব। কোনোটাকেই আমি চোখে মনে থিতু হতে দেব না। ঠাকুর, ঠাকুর, কোনো সংশয় নয়। শ্রী রাম কৃষ্ণ